মাত্র 2 বছর বয়সে পাড়ি জমান অস্ট্রেলিয়াতে। এরপর অস্ট্রেলিয়ার ক্রিকেটের সাথে তার বেড়ে ওঠা। অস্ট্রেলিয়ার বিভিন্ন একাডেমিতে সে খেলেছেন এবং লেগ স্পিনটা রপ্ত করেছেন ভালো মতো। শুধুমাত্র লেগ স্পিন না, লেগ স্পিনের পাশাপাশি ব্যাটিংটাও ভালোভাবে রপ্ত করেছেন এবং সে মাহমুদুল্লাহ রিয়াদকে বল করলেন। 3টা বল করেছিলেন, শোল্ডারে ব্যথার কারণে বেশি বল করতে পারেন নাই। এবং মূল কথা হচ্ছে, কে এই বিস্ময়কর বালক? হামজা চৌধুরীর ফুটবলের ছোঁয়া কি এখন ক্রিকেটে এসে লাগলো? ব্যাপারটা ঠিক ওইরকমই কিছুটা। এখানে আসলে অনেকগুলো ক্যামেরা, মানে অনেক ফোকাস। আপনি একটু যদি বলতেন আসলে বাংলাদেশে আসার গল্পটা, মানে কেন আপনি অস্ট্রেলিয়ার মতো একটা জায়গায় এখানে কেন আছেন, এই গল্পটা। Just the exposure. Obviously, in Australia, you get it's good cricket, but Bangladesh is known for their cricket as well. So I've come here just to get some exposure with the team, see how cricket works here, and hopefully take that back there. আপনার এখানে আসলে জন্ম, কিন্তু আপনি ছোটবেলাতে চলে গিয়েছেন নিউজিল্যান্ডে, সেখানে হয়তো একটা টিমের সাথে খেলছেন। এরকম কোনো স্বপ্ন আছে কিনা লাল সবুজের হয়ে কখনো সুযোগ যদি হয় বা সেই? Yeah, definitely, of course. Inshallah, we'll see how everything goes in either or Australia or Bangladesh. We'll see which one works better. আচ্ছা, সেই জন্য তো আপনাকে হয়তো বাংলাদেশে থাকতে হবে, বাংলাদেশের প্রিমিয়ার লিগ বা প্রমাণ করতে হবে নিজেকে সেই দলগুলোর সাথে খেলতে। সেই সময়টাকে আপনি বাংলাদেশে দিবেন কিনা? We'll see. Obviously, it's my first day here. We'll see how it goes. It's my first training session. See the level, we'll see how it goes. And we can make some plans from there. বাংলাদেশের কোনো ক্লাবের সাথে আসলে কথা বলে প্র্যাকটিস যে করছেন, আপনি কার আন্ডারে প্র্যাকটিস করছেন বা কোন ক্লাবের সাথে কথা বলছেন? I'm not not sure. I'm playing with my dad, so wherever my dad takes me. মানে আপনি জানেন যে সাম্প্রতিক সময় হামজা দেওয়ান চৌধুরী, যে কিনা আমি জানি না আপনি নাম শুনেছেন কিনা, রিনোন ফুটবলার, লেস্টার সিটিতে খেলছে, সে বাংলাদেশের হয়ে খেলছেন। মানে ইন্সপিরেশন যদি একটু বলতেন, আসলে বাংলাদেশের হয়ে খেলার সিদ্ধান্তটা আপনি কেন নিয়েছেন? অস্ট্রেলিয়ার সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চয়ই বাংলাদেশের চেয়ে ফার বেশি, তারপর আসলে কেন বাংলাদেশকে আপনার দিয়েছেন? কারণ No, it's good. Like obviously in Australia, we still represent Bangladesh in many ways. Like we have our tournaments there where we can represent Bangladesh. Obviously, over here it's a lot more renowned. So it's an opportunity, and we can see in the future. আপনি অস্ট্রেলিয়া কোন কোন প্লেয়ারের সাথে খেলেছেন? মানে অস্ট্রেলিয়া ন্যাশনাল টিমে খেলছি, এমন কোন প্লেয়ারের সাথে খেলার সৌভাগ্য হয়েছে কিনা আপনার প্র্যাকটিস? There's a couple, obviously. Like we play in the same tournament. So like Peter Hanscom, obviously not everyone plays every game, but the main player, all the Victorian players, they play in the same teams. Yeah. আপনার ফেভারিট ক্রিকেটার কি যদি বলেন বাংলাদেশে? From Bangladesh. Probably Shakib Al Hassan. Tamim. মিট হয়েছে তাদের সঙ্গে বা কথা হয়েছে কিনা? They've come to Australia. Never recently, but not popular. আপনি লেগ স্পিনটাও করেন। বাংলাদেশের সাম্প্রতিক সময়ে ঋষাদ খুব ভালো লেগ স্পিন করছে। মানে একটু যদি শেষ পর্যন্ত আসলে ঢাকা প্রিমিয়ারও যদি মানে দলগুলোর সঙ্গে অনুষ্ঠিত হবে, যদি খেলার সুযোগ পান, প্ল্যানিংটা যদি একটু বলতেন, লেগ স্পিন প্লাস ওভারঅল। Yeah, so obviously Rishad obviously a really good spinner. I've trained with him before, but so obviously get to know the conditions, see how much it transfers to Australia. It doesn't train as much, so I should have a wicket to play here. And if it does, it can vary your speed, vary your everything. জাম্পার সঙ্গে কখনো কাজ করা বা কথা বলা ইয়ে করার সুযোগ? Not necessarily. Then just New South Wales, so I'm sort of New South Wales and Victoria. বাংলাদেশের খেলা তো ফলো করা হয় নিশ্চয়ই, মানে ইয়াংস্টার অনেকজনই আছে, তার ভিতরে কার খেলাটা ভালো লাগে বা কাকে একটু দেখা হয়? I think Hudo's done well recently, so I followed a lot of his cricket. He's done well in the Champions Trophy as well, so I watched a bit of that. But other than that, yeah. আমরা ওর বাবার সাথে একটু একটা আমি খেলানো বা কি প্ল্যানটা কি আসলে? জি, অবশ্যই বাংলাদেশে নিয়ে আসার প্রথম কারণ হচ্ছে যে আমি এখানকার ক্রিকেটার, বাংলাদেশকে ভালোবাসি এবং ছেলে যদি বাংলাদেশে খেলার সুযোগ পায়, অবভিয়াসলি এটা প্রথম চিন্তা সেখান থেকেই। আর অস্ট্রেলিয়ার মাটিতে যেহেতু ওখানে থাকে, খায়, ওঠা বসা করে, ক্রিকেট ওখানে খেলে, তো সেখানে একটা ভালো অপরচুনিটি আছে এবং আমি সে ভালো লেভেলের ক্রিকেট খেলতেছে এখন, যেটা প্রিমিয়ার ফার্স্ট লেভেল আমরা বলি। ওইখান থেকে একটা সুযোগ আছে যে স্টেট লেভেলে খেলার, ন্যাশনাল লেভেলে খেলা। তো সেই দিক থেকে চিন্তা করে মাথায় প্রথম আসছে যে যখনই সুযোগ থাকবে যে এখানে নিয়ে আসার, এখানকার প্রিমিয়ার ক্রিকেট বলি কিংবা আমরা যে লেভেলই বলি না কেন, ক্রিকেট ভালো খেলার সুযোগ, সুন্দর সুযোগ থাকলে অবশ্যই করবে। তার তো প্রিমিয়ার লিগে খেলতে কোনো সমস্যা নেই, তার তো আইডেন্টিটি বা হচ্ছে ন্যাশনালিটি নিয়ে কোনো জোর হবে না। কারোর সাথে কি কথা হয়েছে কিনা ক্লাবের সাথে? ওইভাবে আসলে এই মুহূর্তে না, বাট আজকে যদি প্রথম আসছে তো আমরা কিছু প্র্যাকটিস সেশনে যাবো ইনশাআল্লাহ, তারপরে যদি কোনো সুযোগ থাকে অবশ্যই খেলতে ইনশাআল্লাহ। এখানে কার আমরা প্র্যাকটিস করব, কোন কারের সাথে বা কোন কোচের সাথে? আজকে যদি বলি, এর আগে যেমন আমি এভাবে বলতে হয় যে হয়তো একটু সালাউদ্দিন
কিংবা আমাদের ফাইন ভাইকে হয়তো দেখার সুযোগ পাইছিল বিকেএসপিতে, আমি গত 2 বছর আগে নিয়ে আসছিলাম। তো তারপরে যদি বলি যে এখন এই মুহূর্তে মোহামেডান ক্লাবে আজকে প্র্যাকটিসে আসছে, এরপর হয়তো অন্য কোনো ক্লাবে যদি দরকার হয় যাবো ইনশাল্লাহ। বাট যেহেতু আমি মোহামেডানের প্লেয়ার ছিলাম, সেখান থেকেই অটোমেটিক্যালি আমার মাথায় প্রথম আসছে যে ওয়াই নট লেটস গো টু মোহামেডান। থ্যাংক ইউ। Thank you.